সকলকে স্বাগত জানাচ্ছি অফ ট্র্যাকের পর্দায়। ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও, এবং এই দুইটা ভিডিও হচ্ছে বাংলাদেশ হংকং নিয়ে অনেক আলাপ আলোচনা চলছে আসলে, যে বাংলাদেশ আসলে হারটা ডিজার্ভ করে কিনা। আমি যদি 6 জন প্রবাসী ফুটবলারের কথা বলি, তাহলে তারা অ্যাকচুয়ালি হারটা ডিজার্ভ করে না, কারণ তারা আসলে এই মেন্টালিটিতে অভ্যস্ত না। যদি হামজা চৌধুরীকে আমি একটু এক্সক্লুড করি এখান থেকে, কারণ হামজা চৌধুরী বিগত এক যুগ ধরে তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে খেলছেন, এবং তিনি অভ্যস্ত হয়ে গেছেন, আসলে নিজেকে মানিয়ে নিয়েছেন ওইরকমভাবে। তবে যে 5 জন আছে, বাকি 5 জন, সে 5 জন থেকে আরও একজনকে আমি এক্সক্লুড করে দিলে 4 জন ইনক্লুডেড থাকে। সে 4 জন হচ্ছে জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, সমিত সোম এবং হামজা চৌধুরী। চৌধুরী সাহেব যেটা করলেন একেবারে করার মতো করলেন। এরপর সমিত সোম যেটা করলেন জাস্ট মাইন্ড ব্লোয়িং। ফাহমিদুল একটা অ্যাসিস্ট করেছিলেন, সেটা হচ্ছে শেখ মুরসালিনকে। আমার কোনো কিছু নিয়ে কমপ্লেইন নাই, আমার কমপ্লেইন হচ্ছে কোচ হাভিয়ার কাবরেরার ট্যাকটিক্স নিয়ে। হাভিয়ার কাবরেরা আসলে কি বুঝে ট্যাকটিক্সটা সাজিয়েছিলেন, আমার সেটা একটু খুব জানার ইচ্ছা। হাভিয়ার কাবরেরা 4 জনকে বেঞ্চে বসালেন, স্টার্টিং করলেন হামজাকে দিয়ে, স্টার্টিং করলেন সাদউদ্দিনকে দিয়ে, স্টার্টিং করলেন শাকিল আহাদ তপুকে দিয়ে। ওকে ফাইন। ফাহমিদুল ইসলাম, সমিত সোম, জামাল ভুঁইয়া, জায়ান আহমেদ, এই 4 জন প্লেয়ার কী দোষ করেছিল? জামাল ভুঁইয়া বেস্ট বেস্ট একজন ফুটবলার বাংলাদেশের পার্সপেক্টিভে। শামিদ সোম, হি ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। ফাহমিদুল ইসলাম আউটস্ট্যান্ডিং। জায়ান আহমেদ, তার কথা আমি বলবো না আসলে। তার খেলা দেখে মনে হয়নি যে এটা তার ফার্স্ট ম্যাচ ফর বাংলাদেশ, এটা তার ফার্স্ট ডেবিউ ম্যাচ। সাদউদ্দিন আহমেদ, বাংলাদেশ যে 4টা গোল কনসিড করলেন, সেই 4টা গোলের মধ্যে 3টা গোল সাদ ইনক্লুডেড। আপনি যদি প্রথমটা দেখেন, সাদ কোনো ম্যান মার্কিং তো দূরের কথা, তার পজিশন কি, আমি লেফট ব্যাকে খেলি, সরি আমি লিটারালি রাইট ব্যাকে খেলি, সো অ্যাজ আ রাইট ব্যাক হিসেবে আমার কাজ কতটুকু, আমার কাজ, আমি তো হচ্ছে উইংয়ে অ্যাটাক নিয়ে যাই না, আমি ফুল ব্যাকে খেলি রাইটে। সো আমি যখন উইংয়ে অ্যাটাক করি, যখন আমি ডি বক্সে দাঁড়িয়ে থাকি, তখন জাস্ট আমি বোকার মতো আমি দাঁড়িয়ে দেখি আমার কি করতে হবে, তখন আসলে আমার করার কিছু থাকে না। আমি যখন প্রতিপক্ষের ডি বক্সে ঢুকি, অ্যাজ আ ডিফেন্ডার হিসেবে আমার যেটা করা দরকার, চার্জিং, ম্যান মার্কিং, ম্যান টার্গেট, আমি সব কিছুই করি, ট্যাকল দেওয়া, আমি সব কিছুই করি। সো প্রতিপক্ষের ডি বক্সে গিয়ে তো আর সেটা করবো না, আমার তখন অ্যাটাক করতে হবে, তখন আমার স্ট্রাইকার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার দরকার। সাদউদ্দিন আহমেদ নিজেদের ডি বক্সে ডিফেন্ডিংয়ে দাঁড়িয়ে তিনি সেই গাছ বলদ, মানে আমি তো সেটা গাছ বলদ বলদামি করতাম, সে সেইটা করতো, মানে সেইটা করেছে লিটারেলি গত ম্যাচে। তিনি দাঁড়িয়ে আছেন, ম্যান মার্কিং নাই, একজন বল নিয়ে ঢুকছে, বল ক্রস করছে, তার জাস্ট তিনি একেবারে এইভাবে তিনি দাঁড়িয়ে আছেন। দিস ইজ নট ডিফেন্ডিং সাদ ভাই, দিস ইজ নট ডিফেন্ডিং। স্টিল আই এম সেইং ইউ সাদ ভাই, কজ আমি আমার প্রফেশনালিজম থেকে আমি আপনাকে সাদ ভাই বলছি। আপনি কালকে যেটা খেলেছেন, আপনাকে সাদ ভাই বলার কোনো যোগ্যতা আপনি এখন আর রাখেন না। 4টা গোলের 3টা গোল আপনার কারণে হয়েছে। মিতুল মার্মার 5.5 রেটিং ছিল, সাদের ছিল 5.4 রেটিং। মিতুল মার্মার এই রেটিংয়ে আসলে কিচ্ছু বলার নাই। মিতুল মার্মা যে গোলটা কনসিড করেছে প্রথমে, সেই গোলটা অ্যাকচুয়ালি কি বলবো, সেই গোলটা মিতুল মার্মা চাইলে কিন্তু তিনি ধরতে পারতেন। আমরা যখন বার্সার ম্যাচ দেখি, টার স্টেগেন কিন্তু আসলে যখন তিনি একেবারে স্ট্রাইকারের সামনে যান, প্রতিপক্ষের স্ট্রাইকারের সামনে কিন্তু তিনি 2 হাত এভাবে দিয়ে তিনি জাস্ট ভি শেপ হয়ে তিনি বসে পড়েন। এই যে এই জিনিসটা তিনি জায়গায় দাঁড়িয়ে করেছেন এইভাবে, নো নো নো, দিস ইজ নট গোলকিপিং মিতুল। আপনি কালকে জিকোর অভাবটা আপনি বুঝতে দিয়েছেন, এতদিন জিকোর অভাবটা আপনি বুঝতে দেন নাই, আপনি কালকে জিকোর অভাবটা ফুল বুঝতে দিয়েছেন। আপনার জায়গায় জিকো থাকলে এই জিনিসটা করতো না। লিটারেলি সবাই খেলছে, মদ মদ আনার অভিযোগে সবাইকে নিষিদ্ধ করা হয়েছিল, সবাই খেলছে, জিকো খেলছে না। জিকোর ফিটনেসের সমস্যা, আই থিঙ্ক জিকোর এই ফিটনেস দিয়ে জিকো যদি বারের সামনে দাঁড়াতো, 4টা গোল কনসিড করা লাগতো না বাংলাদেশে। হাভিয়ার কাবরেরা, তাকে দেখতে দেখা যায়, আই মিন তিনি নিজেকে যেটা মনে করেন পেপ গার্দিওলা, তার ট্যাকটিক্সকে তিনি মনে করেন হোসে মরিনিও, এবং এখন একটা কথা বলতে গেলে কি, তিনি হচ্ছেন একজন জনি সিন্স, দেখতে তাকে জনি সিন্সের মতন একটা দেখা যায়। সো তার এই রকম ট্যাকটিক্স নিয়ে তিনি খেলছেন এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, তিনি খেলছেন ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স। অর্থাৎ তিনি আসলে চিন্তা করছেন যে তিনি এইটা নিয়ে তিনি ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবেন। সিরিয়াসলি, ফুটবল ইজ আ জোক,
নো ফুটবল ইজ নট আ জোক। আপনি প্রতি ম্যাচের আগে আপনি জামাল ভুঁইয়াকে প্রেস কনফারেন্সে আনছেন, আপনি ম্যাচের দিন জামালকে খেলাচ্ছেন না, আপনি ম্যাচের দিন ক্যাপ্টেন রাখছেন সোহেল রানাকে। মানে এইটা কি আমি গেম খেলছি যে হংকংকে আমি একেবারে বিগেইনার লেভেলে দিয়ে দিলাম, তাদেরকে আমি যে কটা গোল পারবো আমি দিব, ক্যাপ্টেন যা ইচ্ছা তাই হোক? নো, ইটস নট ই ফুটবল, ইটস নট ডিএলএস, ইটস নট পেস, ইটস নট উইনিং 11, ইটস আ রিয়েল ফুটবল গেম। এফজি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, এটা ফুটবল গেম না, এটা কোয়ালিফায়ার, এটা রিয়েল ফুটবল। বাট আপনি এটাকে একটা জোক বানায় ফেললেন বাংলাদেশের সমর্থকদের কাছে। 20,000 সমর্থক এসেছিল হাসি মুখে, এই 20,000 সমর্থককে আপনি জাস্ট কাদায় ছাড়লেন মাঠ থেকে। কেউ তো আপনাদের কাছ থেকে আসলে কেউ তো আপনাদের কোনো ক্ষতি করে নাই, সো কেন আপনারা এই জিনিসটা করলেন? আপনার যদি বাংলাদেশকে কোচিং করাতে মন না চায় আপনি ছেড়ে দেন চাকরি, আপনাকে দিয়ে এটা হচ্ছে না, আপনি ছেড়ে দেন, জাস্ট লিভ ইট। আপনি কেন এটাকে ক্যারি করছেন? আপনার তো কোনো দরকার নেই এটাকে ক্যারি করার। হ্যাঁ, আগে আপনি একটা অজুহাত দিতেন যে, মানে অজুহাত যদি পারতেন আপনি দিতেন যে বাংলাদেশে ওরকম লেভেলের কোনো প্লেয়ার নাই। এখন আপনার দলে প্লেয়ার আছে, এখন আপনার কি হইল? এখন হামজা, সমিত, ফাহামিদুল, জায়ান আহমেদ, এদেরকে কোচিং করানোর যোগ্যতা আপনার নাই, এদেরকে কোচিং করানোর মতো কোয়ালিটি আপনার নাই। সো আপনার এখন এটা ছাড়তে হবে, আপনার এই পেশাটা ছাড়তে হবে, পুরো ডিসক্লোজ করে দিতে হবে এইটা। নো, আপনাকে দেওয়ার হবে না। ইন্ডিয়ার এগেন্সে যদি আপনি জয় পান, হংকংয়ের এগেন্সে যদি 14 তারিখেও আপনি জয় পান, তবু আপনাকে আমরা প্লিজ, আপনি চলে যান, আপনি চলে যান, হাত জোর করছে আপনার কাছে, আপনি চলে যান। যা করলেন আপনি লিটারালি ফাইজলামি করলেন কালকে বাংলাদেশের সমর্থকদের সঙ্গে, একেবারে অনর্থক ফাইজলামি। না আপনার পাকা ধানে কেউ মই দিছে, না আপনার মাথায় কেউ সরিষার তেল ঢাইলা ঘষা দিয়ে আগুন ধরাইছে, কেউ এটা করে নাই। নো ওয়ান, লিটারালি নো ওয়ান। আপনি জাস্ট ব্লান্ডার করলেন ম্যাচটার ভিতরে, জাস্ট ব্লান্ডার। যেইটা একাদশে রাখার কথা ছিল ফার্স্ট 45 মিনিটস, সেইখানে আপনি সেকেন্ড 30 মিনিট আপনি নামাইলেন। একটা ম্যাচ 30 মিনিটে বের হয়ে আসে না ক্যাবরেরা সাহেব, এটা আপনার মাথায় রাখতে হবে। 3-3 ভাগ্যের জোরে করছেন আপনি, জাস্ট আপনাদের গডের কাছে প্রে করেন যে আপনারা 3-3 করতে পারছেন। ওইটাও পারতেন না ভাই, লিটারেলি ওইটাও পারতেন না। আপনার গেমিং সেন্স এতটা বাজে, এতটা জঘন্য, কখন কাকে কোথায় খেলাতে হবে, কাকে কোথায় নামাইতে হবে, ইউ ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, ইউ হ্যাভ নো আইডিয়া। সো প্লিজ, হাত জোর করছি, প্লিজ আপনি বাংলাদেশের কোচিং ছেড়ে দেন প্লিজ। আমরা আমাদের জন্য ভালো একটা কোচ আমরা দেখে নিব, না হয় আমরা আলফাজ ভাইকে দিয়ে আমরা কোচ করাবো। প্লিজ আপনি অ্যাটলিস্ট আপনি এখান থেকে চলে যান ভাই। আপনি থাকলে আমাদের ফুটবল উন্নতি হবে না, হামজা আমাদেরকে ছেড়ে চলে যাবে। প্লিজ আপনি আমাদেরকে ছেড়ে জাস্ট চলে যান, আমাদের লাগবে না ভাই, হাবিয়ার কাবরেরার কোচিং আমাদের লাগবে না। আমরা অনেক দেখছি, অনেক শিখছি। নো, সরি, আপনি বেস্ট প্লেয়ার পাওয়ার পরেও আপনি আউটপুট দিতে পারছেন ওরকমভাবে। ভাই, হামজাকে ম্যানেজ করা নট আ ইজি টাস্ক। হি ইজ আ ইউরোপিয়ান ফুটবলার, নট বাংলাদেশি, নট এশিয়ান, ইউরোপিয়ান ফুটবলার। তার ক্যালিবার, তার প্লেয়িং ক্যালিবার আপনার নাই ভাই। প্লিজ হাত জোর করছি, আপনি চলে যান, আর দরকার নেই আপনাদেরকে। থ্যাংকস ফর ওয়াচিং। অ্যান্ড আর লাস্ট কথা, প্লিজ সাদউদ্দিনকে নেক্সট ম্যাচগুলোতে একটু প্লিজ বেঞ্চে রাখেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।